আলেমরা মানুষকে সুপথ দেখায় আর আলেমরাই মানুষকে বিপথে নিয়ে যায়। আলেম তিন শ্রেণীর। এক শ্রেণীর আলেম যারা শিরক ও বিদআতের পক্ষে এবং শিরক ও বিদআতকে প্রসার করেন তারা। আরেক শ্রেণীর আলেম শিরক বোঝেন, বেদাত বুঝেন, কিন্তু জনগণের ভয়ে বলতে ভয় পান, চুপ থাকেন। আরেক শ্রেণীর আলেম যারা শিরক ও বিদআতের বিরুদ্ধে দায়িত্বহীনভাবে বক্তব্য রাখেন এবং আপোষ করেন না। আলেম কিন্তু তিনজনই, বরং যে দুইজন আলেম, যে দুই শ্রেণীর আলেম শিরক ও বিদআতের অনুসারী, তাদের ভক্তের সংখ্যা বাংলাদেশে বেশি। শিরক ও বিদআতে ভরা তাদের চেহারা থেকে পায়ের নখ পর্যন্ত দেখলে বোঝা যায়। আমি অন্তত চিনতে পারি কে কোন পীরের মুরিদ। আমি চোখ দেখলে বুঝতে পারি। টুপি দিয়ে বোঝা যায়, দাড়িতে বোঝা যায়, জামায়ে বোঝা যায়। যদি বাংলাদেশে 81-এর হিসাবে 2,98,000 পীর হয়, 81-এর একটা কি 2023 না, 23 আর 19 কত বছর হইল? 42 বছর। 42 বছর পীর আর বাড়েনি। যত পীর হবে তত মুরিদ হবে, আর কোনো মুরিদের সঙ্গে কোনো মুরিদ মিল নাই। মুসলিম উম্মাকে এইভাবে বিভক্ত করেছে এক ধরনের শিরক ও বিদআতপন্থী ওলামা। তাদের বই আপনারা পড়বেন, অবশ্য আমি পড়তে নিষেধ করবো, পড়লে আপনারই মুরিদে যাবেন। ওদের বই প্রায় সব আমরা আলমারিতে আসে। এমন এমন গল্প দিয়ে রেখেছে। আমার পীর এত বড় কামেল পীর ছিলেন যে আমার অমুক ভাইটা মরে গেছিল, আমরা কান্নাকাটি করে কোনো পথ পাই না, কাফন পরাছি। শেষ হঠাৎ করে মনে হলো যে পীর সাহেবের দোয়া নিয়ে আসি। যেই বললাম হুজুর আমার ভাইটা মারা গেছে, ওরা দোয়া করবে। নাই আগে বলছিনি কেন? আমি থাকতে তোর ভাই মরবে? আমি তো বলে কি, যা দেখে উঠে গেছে। বাড়ি দেখি ভাই দিব্য স্কাউটসে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়েছে। এরকম টাটকা গল্প দিয়ে বই লেখা আমাদের কাছেই আছে বই। এই ডাহা মিথ্যা দিয়ে সারাটা জীবন যারা মানুষের ভক্তির অন্ধ আবেগে তাদের পকেট সাফ করছে, তারা এদেশের সংখ্যা বেশি। আরেক দল লোক দিলে এখানে কথা বলি মরবো নাকি, তাতে যান আপন পরান বাসা, চপ দরকার নেই ঝামেলা ঘটানোর। ও লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ভালো একটা আয়াত পাইছে, তোর কাছ তুই কর, আমার কাছে আমি করি। ওরা কিছু বলে না। এই চুপচাপ থাকার লোকের আলেমের সংখ্যা কিন্তু কম নেই। এরা স্কুলে আছে, কলেজে আছে, মাদ্রাসায় আছে, ইউনিভার্সিটিতে আছে। খাই দাই আসি ভালো, খামকা ঝামেলা ঘটায় কিনা। আমাকে কত লোক বলে স্যার আপনি এসব করেন কেন? খামকা এই জেল খাটতে হলো, ওরা ছেলেপিলে কষ্ট পেলো, এসব করেন কি জন্য? তার বাবা জেল খাটা যেয়েও করেছে। মহা বিপদ। ওতে মেজাজটা ওরকম গড়ে ওঠে আমাদের।